নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য চালের গুঁড়ো লাগবে আর পুরের জন্য নারকেল আর গুড়। প্রথমে পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা ভালোভাবে যখন গলে যাবে এই পর্যায়ে আমি এখানে নারকেল কোরানোটা দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। পুরটা একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নেব। এই পিঠায় আমি নারকেলের পুরটা ব্যবহার করব। তবে আপনারা চাইলে এই পিঠাটা ঝাল পিঠা হিসাবেও খেতে পারেন। আর ঝাল পিঠা হিসাবে খেলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের পুর দিতে পারেন অথবা সবজির পুর দিতে পারেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। পুরটা প্রায় আমি তৈরি করেই নিলাম। একবারে শুকনো শুকনো করেই কিন্তু পুরটা তৈরি করে নিলাম। এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা প্রায় তৈরি করে নিলাম। এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে চালের গুঁড়োর যে ডোগুলো হয় সেগুলো কিন্তু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয়। আর ঠান্ডা হয়ে গেলে ওই ডোটা কিন্তু একটু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, পিঠাগুলো কিন্তু তেমন একটা ভালো হবে না। তাই গরম অবস্থায় এই ডোটা একটু ভালোভাবে মথে নিতে হবে। তবে অবশ্যই হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আমি খুব ভালোভাবে মথে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলে নিব। তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। পিঠাটা আমি পাতলা করেই বেলে নিলাম। এবার একটা বাটির মাপ করে গোল করে কেটে নিব। এই পিঠাটা আপনারা চাইলে বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। এবার আমি এই পিঠাটায় ডিজাইন তৈরি করে নেব। এবার একটা ছুরি দিয়ে পিঠাটাকে 8 ভাগে কেটে নিতে হবে। একবারে সমানভাবে কেটে নিতে হবে, তাহলে পিঠার পাপড়িগুলো দেখতে ভালো লাগবে। পিঠাটা আমি প্রায় 8 ভাগে কেটে নিলাম। এবার মাঝখানে গোল করে কিন্তু কেটে নিতে হবে। এবার আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই পিঠায় কাটা যে অংশগুলো আছে আঙ্গুলের সাহায্যে হালকাভাবে চাপ দিলেই কিন্তু এই ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। আর দেখতেই পারছেন কতটা সহজে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায়। তবে এই কাজটা করতে গেলে তাড়াহুড়া করবেন না। আর এই পিঠাটা যেহেতু অনেকটাই পাতলা, ফেটে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। তাই আলতোভাবে ধরে ধরে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার আবারও ছোট্ট লিচি কেটে নিতে হবে আর বেলে নিতে হবে। যে পিঠাটা আমি ডিজাইন তৈরি করলাম সেই পিঠাটা কিন্তু একটুখানি বড় রেখেছি। আর এই পিঠাটা সামান্য পরিমাণে একটু ছোট তৈরি করে নিতে হবে। আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। একইভাবে সামান্য পরিমাণে ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে পিঠার ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তবে ফুড কালারটা আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা সাদায় রেখে দিতে পারেন। ফুড কালারের যে লিচিটা আমি পাতলা করেই বেলে নিলাম আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। এবার আমি পিঠার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিব। তবে চারিপাশের জন্য ছড়ানো না থাকে সেভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর সাইডগুলো হালকা করে একটু জল লাগিয়ে দিলাম, এটা কিন্তু একটু আঠার কাজ করবে। এবার ফুড কালারের যে লিচিটা সেটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে আর আঙুলের সাহায্যে ভালোভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে। পিঠার উপরে হালকা করে আবারও একটু জল লাগিয়ে দিলাম। এবার যে ডিজাইনটা তৈরি করলাম সেটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে আর ভালোভাবে বসিয়ে দিতে হবে।
এবার পিঠার সাইডগুলো হালকাভাবে একটু বাড়তি হয়ে গেছে, সেগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে দিব। এবার আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। আর সাইডের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে আমি কেটে নিচ্ছি, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আর দেখতে পারলেন কত সহজে কিন্তু পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটা কিন্তু একবারে সাধারণ একটা ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি আবারও বলছি, ফুড কালারের যে ডোটা সেটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে সাদায় রেখে দিতে পারেন। আর সাদা পিঠাটা কিন্তু দেখতে ভালোই লাগবে। পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, একবারে সাধারণ একটা ডিজাইন, আপনারা কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এবার একটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। তবে এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সহ একবারে মুচমুচে হবে। আর মুচমুচে হলে ওই পিঠাটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন, আর ভাপিয়েও খেতেও ভালো লাগবে। অনেকেই আছে তেলটা পছন্দ করেন না, তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। পিঠাটা আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর দেখতে পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতে পারছেন পিঠাটা কতখানি মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।